আজকে বিশেষ কারণে আমাকে রাত 9টায় আসতে হয়েছে লাইভে। তো রবিবার দিন রাত্রির 9টা আমার মনে হয় না কারোর খুব অসুবিধা হবে, তবে এই সময়টা তো খুব উৎসবের সময় চলছে, বিয়ে টিয়ে চলছে, প্রচুর প্রচুর বিয়ে চলছে। তো এই সময় সবাই থাকতে পারবে এটা এক্সপেক্ট করাও ঠিক নয়। কিন্তু তবুও ঠাকুরের নাম বা আমরা যেভাবে পবিত্র আলোচনাগুলো করি, সেই আলোচনাটা যতটুকু সম্ভব সময় পাওয়া যায় তার মধ্যে করাটাই আমার মনে হয় ঠিকঠাক। না করতে পারলে নিজেরও খারাপ লাগে। তো সেই কারণে আমি আজকে জানি অনেকেরই, আমাদের এখানেও কিছু বিয়ের চলছে আর কি, কিন্তু আমি আসলাম কারণ আজকে আমার সময় রয়েছে। তো যারা যারা পারবে তারা অ্যাটেন্ড করো, যারা পারবে না তারা পরে শুনে নিও। আর আমি এলাম কারণ না করতে পারলে একটা অশান্তি হয়, মনের মধ্যে ভালো লাগে না। তো সেই কারণে আমার আশা, আর এগুলো তো থেকেই যায়। তোমাদের এই বলার মাধ্যমে আমার নিজের এই চর্চাগুলো হয়ে যায়, বা নিজের একটুখানি ঠাকুরের চিন্তা হয়ে যায়। এটা আমার একটা বিরাট বড় পাওনা। সেই জন্য খুব বেশি সময় আমি নষ্ট করব না, আমি শুরু করছি আমাদের ঠাকুরের প্রণাম মন্ত্র দিয়ে, তারপরে আমরা পরেরটাতে চলে যাব। तव कथामृतं तप्त जीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। ঠাকুরের আগের দিন যেটা আমরা পড়ছিলাম আর কি, পড়েছিলাম, ঠাকুর বলছেন ঈশ্বরের রূপ আছে এবং সেই রূপকে আমরা দর্শন করতে পারি, সেই রূপকে আমরা নিজের কাছে আনতে পারি। শুধু তার মধ্যে চাই তীব্র ব্যাকুলতা এবং বিশ্বাস। বিশ্বাস না থাকলে কখনো কিন্তু কোনো কিছুই দানা বাঁধতে পারে না। ঠাকুর তো কোন ছাড়। মানে আমরা আমাদের নিত্য নৈমিত্তিক জীবনে খেয়াল করে দেখবে যে আমরা নিজেরা সময় মতো খেলেও ঠাকুরকে সময় মতো প্রতিদিন রেগুলার বেসিসে খাবার দিতে পারি না। বা যখন আমরা খাই, কটা লোক ঈশ্বরকে নিবেদন করে খাই আমি জানি না। বা আমরা যা কিছু করি তার মধ্যে কবার ঈশ্বরের নাম করে, ঈশ্বরকে স্মরণ মনন করে আমরা কাজগুলো করি, সবসময় আমরা পারি না, ভুলে যাই। কিন্তু ঈশ্বর যে আমাদেরই একজন, এই বিশ্বাস যখন চলে আসে তখন কিন্তু ঈশ্বর আমাদের সাথে সত্যিকারের রূপ ধারণ করে দেখা দেন। আমরা ধরেই নিয়েছি যে আমরা কোনোদিনও ঈশ্বরের দেখা পাবো না, আমরা পেতে পারি না। পুজো করতে পারি, আমরা ধ্যান জপ করতে পারি, নিজের শুদ্ধি করার চেষ্টা করতে পারি, ঈশ্বরের প্রতি একটা মনোনিবেশ ব্যাকুলতা আনতেও পারি, কিন্তু আমরাও যে কোনোদিনও ঈশ্বরের সম্মুখীন হতে পারি বা ঈশ্বর যে আমাদেরও দর্শন দিতে পারেন, এই ধারণাটা আমাদের সবসময় কিন্তু আসে না। আর আসে না বলেই আমরা কিন্তু ঈশ্বরের এই যে তাকে সময় মতো মানে বাড়ির একজন করে না নেওয়া বা তাকে সময় মতো সমস্ত কিছু না করানো, তিনি তো আমার বাড়ির একজন হতে চান, সেইখানটাতে কোথায় যেন গাফিলতি থেকে যায়, বা আমরা সবকিছু একটা গ্র্যান্টেড বলে ধরে নিই। ও ঠিক আছে, এটা করলেও হবে, ওটা করলেও হবে। কিন্তু যখন শ্রীকৃষ্ণের কথাই ধরো না কেন, শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে গেলেন, দ্বারকায় গিয়ে বিশাল বৈভব, তার বিশাল প্রতিপত্তি, দ্বারকাধীশ হিসাবে সবাই তাকে প্রচুর ভালোবাসা দিচ্ছেন, প্রচুর সম্মান পাচ্ছেন, তার বিশাল ব্যাপার।
কিন্তু তিনি মন গোমরা করে দুঃখী হয়ে বসে আছেন। তো তখন তাকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি এত আনন্দ, এত বৈভব, এত সমস্ত দিক থেকে শান্তি, সবকিছুর মধ্যে তোমার মুখ গোমরা কেন, তুমি দুঃখী কেন? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন কি, যে আমি সব পেয়েছি, সত্যি কথাই এখানটাতে আমার কমতি কিছু নেই। রুক্মিণীর মতো স্ত্রী, তারপরে তোমার সুসন্তান, পরিবার পরিজন, বৈভব, হ্যাঁ, সম্মান, প্রতিপত্তি, সারা ভারতবর্ষে তিনি সম্মানিত হয়ে রয়েছেন। কিন্তু এখানে আমি এত সম্মান পাই, কিন্তু এখানে এমন কেউ নেই যে আমাকে যশোদার মতো লাঠি হাতে মারতে আসে, যে আমাকে দড়ি বেঁধে রাখতে পারে, যে আমাকে নিজের ননি খেয়ে সেটা টেস্ট কেমন হয়েছে জেনে সেই এঁঠোটাও আমাকে খাওয়াতে পারে, যে আমাকে গলা জড়িয়ে ধরে কি বলে রাসলীলাও করতে পারে। আমার নিজের, একেবারে নিজের, যে আমাকে তার ঘরের করে তুলবে, সেই ঘরের করে তোলার কিন্তু এখানে কেউ নেই। তা আমরা সবসময় ঠাকুরকে, ঈশ্বরকে আমরা অনেক দূরের করে রাখি, সেই কারণে ঈশ্বর আমাদের কাছে ধরা দিতে পারেন না। কিন্তু যেদিন ঈশ্বরকে বিশ্বাস করে তুমি আমার একজন বলে সম্পর্ক পাতানো যায়, তখনই কিন্তু ঈশ্বর আমাদের সামনে এসে উপস্থিত হন। তাহলে এটাই ঠাকুর বলছেন, কাল আগের দিন আমরা পড়েছিলাম মাস্টারের প্রতি, যে রূপ, ঈশ্বরীয় রূপ অবিশ্বাস করো না। রূপ আছে, এটা বিশ্বাস করতে হয়। রূপ আছে, ঈশ্বর অসীম, অসীম, অনন্ত, সর্বরূপী, সমস্ত দিক থেকে তার বিশালতা আমরা মনে আনতে পারি না। কিন্তু ভক্তের জন্য ভগবান ধরা দেবার মতন করে কিন্তু আবির্ভূত হন। তাহলে যার যা ভাব, সেই রূপে তিনি যখন আবির্ভূত হন, তখন অকারণে অবিশ্বাস করার কোনো মানে হয় না। তাই বলছেন যে ঈশ্বরকে ব্যাকুল হয়ে ডাকলে তবে তার দেখা পাওয়া যায়, এবং ব্যাকুলতা আসে সংসারের ভোগ গেলে। যখন জানা যায় যে এই ভোগটা আমার কাছে কিছু না, ঈশ্বরের সান্নিধ্য তখনই পাওয়া যায়। আমার ভোগটা যখন বিষময় মনে হয়, আমার আর কিছুর প্রয়োজন নেই, তখনই একমাত্র ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয়, তাছাড়া হয় না। তখন কি করে তাকে পাবো? কেবল এই মানে এই জিনিস হয়, যে যা বলে সে তাই শোনে। এইটুকু আমাদের আগের দিন হয়েছিল। আজকে আমরা সপ্তম খণ্ড থেকে পড়া স্টার্ট করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে, প্রথম পরিচ্ছদে এখানে বেদান্ত সম্পর্কে কথা হচ্ছে। শ্রাবণ কৃষ্ণা প্রতিবদ 19শে অগস্ট 1883 খ্রিস্টাব্দ। আজ রবিবার, ঠিক যেমন আজকেও রবিবার, যদিও এটা অগস্ট মাস নয়, রবিবারের মতোই। এই মাত্র ভোগারতির সময় সানাই বাজিতেছিল, ঠাকুর ঘর বন্ধ হইল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন। ঠাকুর দুপুরবেলা এখানটাতে ঠাকুর ঘর বন্ধ হওয়ার পরে বিশ্রাম করিতেছেন। বিশ্রামের পর এখনো মধ্যাহ্নকাল, তিনি তাহার ঘরে ছোট তক্তপোষের উপর বসিয়া আছেন। এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন। কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা হইতে লাগিল। তাহলে সিচুয়েশনটা বলা হলো। প্রথমে বেদান্তবাদী দিগের মত, কৃষ্ণ কিশোরের কথা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে। আত্মজ্ঞানীরা বলে সোহম, অর্থাৎ আমি সেই পরমাত্মা। এইটা আমাদের শাস্ত্রের কিন্তু মূল কথা, মানে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে বেদান্তবাদী যারা জ্ঞানের পথে চর্চা করেন, তারা কি বলেন? সোহম, মানে আমি সে, আমি পরমাত্মা। এটা খুব সত্যি কথা, কিন্তু এটা বিচার করতে পারেন বা এটাকে বুঝতে পারেন একমাত্র যারা বেদান্তবাদী।
এসব বেদান্তবাদী সন্ন্যাসীর মত, সংসারীর পক্ষে এ মত ঠিক নয়। পরিষ্কার বলে দিলেন আমাদের জন্য কিন্তু জ্ঞানের পথ চলে না। কারণ আমরা মুখে যদি বলি অহম ব্রহ্মাস্মি আর সোহম, হবে না, আমরা পারবো না। সবই করা যাচ্ছে, অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা, এ কি রূপে হতে পারে? তার মানে কি, বেদান্তবাদী হতে গেলে যে কঠোরতা ভেতর থেকে আসতে হয়, সংসারীর পক্ষে সেটা সম্ভব নয়। কারণ সংসারী মানুষকে সংসার চালাতে গেলে একটা আমিত্ব রাখতে হয়। তাহলে সেই আমিত্ব থাকলে তো আর বেদান্তবাদের সেই সোহম, ওটা তো হবে না। সেই কারণে সব কাজই হচ্ছে, অথচ আমি সেই পরমাত্মা, এই বোধ আনা সংসারীদের পক্ষে কিন্তু প্রায় সম্ভব না। এটা কি রূপে হতে পারে? বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত। দেখো, সব থেকে মজার ব্যাপার, ঠাকুর কিন্তু নিজে লেখাপড়া করেননি, শাস্ত্র তিনি শুনেছেন মাত্র কিছু, কিন্তু নিজে করেননি। অথচ তার শাস্ত্রজ্ঞান কত টনটনে, তিনি নিজে বেদান্তকে কত সুন্দরভাবে গুলে খেয়েছেন। বেদান্তবাদীরা বলে আত্মা নির্লিপ্ত, মানে 3 গুণের ওপার, এবং তার মধ্যে কোনো রকম সাম্যতার বাইরে অসাম্যতা বলে কিছু নেই। সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মার কোনো অপকার করতে পারে না। এগুলো তো আমরা গীতার কথা শুনেইছি, এবং এটাই সত্য। তবে দেহাভিমানী লোকেদের কষ্ট দিতে পারে। তার মানে আত্মা কোনো রকম কারোর কোনো অপকার করতে পারে না, কিন্তু যাদের দেহবোধ যায়নি, দেহ নিয়ে যাদের মধ্যে অভিমান আছে, তাদের তো কষ্ট দিতে পারেই। ধোঁয়া দেয়াল ময়লা করে, আকাশের কিছু করতে পারে না। কারণ দেয়াল ছোট, ক্ষুদ্র পরিসরের মধ্যে ধোঁয়া যদি ওঠে কালো হয়ে যায় দেয়াল, কিন্তু আকাশের পরিসরের কোনো সীমা নেই। সেই জন্য বেদান্তবাদীদেরকে যদি এই কথা বলা হয় সোহম, বা সবই যা আমি করছি সেগুলো আমাকে কোনো রকম ভাবে টাচ করবে না, এটা বেদান্তবাদীরা বলতে পারেন, কারণ তাদের আকাশটা অনেক বড় হয়ে গেছে। কিন্তু গৃহীর আকাশ কিন্তু এত বড় নয়। গৃহী কিন্তু নিজের ক্ষুদ্র কোটরের মধ্যে বাস করে, তার একটা আমিত্ব থাকে, সেই কারণেই গৃহস্থ এগিয়ে চলে। তো সেইখানটাতে আমরা যদি বলি যে যা কিছু করছেন সবকিছু মানে পরমাত্মাই করছেন এবং আমিই পরমাত্মা, এটা গৃহী কখনো ভাবতে পারে না। আলটিমেটলি এটা ভাবতে গিয়ে কি হয়, ধোঁয়া যেমন দেয়াল নোংরা করে ফেলে, ঠিক তেমনি আমাদের মনও নোংরা হয়ে যায় এবং প্রচন্ড অহংকারী হয়ে অধঃপতন হয়। আমি তো সেই সোহম হতে পারিনি, সেটা তো ভাবতে পারি না, সেটা কখনোই হতে পারে না, তাহলে তো চলবেই না, আমাদের সংসার চলবে না। সুতরাং গৃহস্থের জন্য জ্ঞান যোগ বা বেদান্তবাদ খুব কঠিন। বেদান্তবাদ সন্ন্যাসীদের মানায় বা সংসার ত্যাগীদের মানায়। সংসারে থেকে সবকিছুই আমি করব, আমি আনন্দ মানে 5 জনের সাথে মেলামেশা করব, আমি সংসারের ভবিষ্যৎ জেনারেশন তৈরি করব, কিন্তু আমি সোহম এটা বলতে পারি না কখনো, তাহলে ওটা হবে না। মুখে বলা খুব সহজ, এটা আমিও 3 বা 4 বার তো বলেই ফেললাম, কিন্তু এই বলার মধ্যে কোনো ডেপথ নেই, বলার মধ্যে কোনো আসলত্ব বলে কিছু নেই। তো সেই কারণে গৃহীদের জন্য বেদান্তবাদ ঠিক সঠিক রাস্তা নয়। তাহলে গৃহীরা কি করবে? গৃহীদের কি অন্য কোনো রাস্তা নেই? তাহলে গৃহীরা কি আসল জায়গায় পৌঁছবে না? অবশ্যই পৌঁছাবে। দুটো আলাদা রাস্তা আছে, একই রকম ধরে একই রকম ভাবে ইয়েতে গিয়ে পৌঁছাবে, সব সমুদ্রের জলে গিয়েই পড়বে। তাহলে এখানেও তাই, গৃহীদের রাস্তা আলাদা, সংসার ত্যাগীদের রাস্তা আলাদা, যোগীদের রাস্তা আলাদা। তাহলে কি বলছেন, কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ মানে আকাশবৎ। কৃষ্ণ কিশোর একজন ছিলেন যিনি নিজেকে, জ্ঞানীরা যেরকম নিজেকে মানে আকাশ বলে তুলনা করে ফেলতে পারেন, মানে নিজেকে পরম ব্রহ্ম, আমি পরমাত্মা ভাবতে পারেন, সেরকম বলতেন। তা সে পরম ভক্ত, তার মুখে ও কথা বরং সাজে,
কিন্তু সকলের মুখে নয়। তিনি বলতে পারতেন, কারণ তার সেই রকম জায়গায় তিনি পৌঁছতে পেরেছিলেন, তার মধ্যে সেই গৃহস্থ সুলভ যে বদ্ধ ব্যাপার সেটা তার মধ্যে ছিল না, তাই কৃষ্ণ কিশোর সেই কথা বলতে পারতেন। পাপ পুণ্য, মায়া না দয়া? তোমাদের বোধহয় মনে আছে আমি একটা কোশ্চেন করেছিলাম, যেটার মধ্যে ছিল যে তোমরা কোনটাকে বেছে নেবে, যে সত্যি মানে ওটার কোশ্চেনটা কি ছিল আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি, যে মানে এই ধরনেরই একটা লাস্ট 10 নম্বর কোশ্চেনটা ছিল, যে আমরা মায়া দেখাবো নাকি সত্যতা, মানে একেবারে স্ট্রং স্ট্রেট সত্য হিসাবে আমরা থাকবো। আমি এক্স্যাক্টলি কি টার্মটা ইউজ করেছিলাম আমার মনে পড়ছে না, তো এইরকমই একটা কোশ্চেন ছিল, কিন্তু অনেকটা এই ধরনের। ঠাকুর এখানে বলছেন, কিন্তু আমি মুক্ত এ অভিমান খুব ভালো। এটা কিন্তু স্বামীজিও বলেছেন। আমরা যদি 14 বার মনের মধ্যে করতে থাকি আমি অপরাধী, আমি অপরাধী, আমি পাপী, আমি পাপী, আমরা তাই হয়ে যাব। কিন্তু আমি যদি প্রতি মুহূর্তে মনে মনে ভাবতে থাকি আমাকে ঠেকায় কে, আমি মুক্ত, আমাকে বদ্ধ রাখার মতন কোনো প্রশ্নই নেই, আমার মধ্যে কোনো রকম পাপ পুণ্য কিচ্ছু থাকতেই পারে না, আমি মুক্ত পুরুষ, আমার মধ্যে পরমাত্মা বিরাজমান, তাহলে এই যদি অভিমান থাকে, এই অভিমান খুব ভালো। কিন্তু যদি এরকম হয় আমি মুখে বলছি আমি মুক্ত, আমি মুক্ত, কিন্তু বদ্ধ মানুষের মতো কাজ করে যাচ্ছি, তাহলে কিন্তু হলো না। আমাদের যেটা হবে, ঠাকুর বারবার যেটা বলতেন, মন মুখ এক করো। মন মুখ এক করার কথা তিনি বারবার কিন্তু বলেছেন। তাহলে মন মুখ এক করার ক্ষেত্রে যখন আমি বলবো যে আমি মুক্ত, তখন আমি অন্তর থেকে বিশ্বাস করব যে হ্যাঁ আমি মুক্ত, তবেই তো মুক্ত হওয়া যাবে। তাহলে ঠাকুর বলছেন এ অভিমান খুব ভালো। আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায়, কারণ মানুষ যে জিনিস বারবার করে ভেতর থেকে ভাবতে থাকে, বলতে থাকে, সেই মতো কাজ করতে থাকে, করতে করতে তার সেই জিনিসটাতেই সে প্রকাশিত হয়ে যায়। আবার আমি বদ্ধ বলতে বলতে সে ব্যক্তি বদ্ধই হয়ে যায়। দেখো ঠাকুর আজ থেকে 200 বছর আগে যে কথা বলছেন, এখনকার যুগে সেইটাই কিন্তু একই জিনিস অন্য একটা নাম দিয়ে বলা হচ্ছে পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। আমরা ম্যানিফেস্টেশনের প্রচুর বড় বড় যাদের বাগ্মিতা আছে, যারা স্পিকার, মানে এই সমস্ত স্পিরিচুয়াল স্পিকার বা এখন যারা মোটিভেশনাল স্পিকার যারা রয়েছেন, তারা কিন্তু এই পাওয়ার অফ ম্যানিফেস্টেশনের কথা বারবার বলেন। ঠাকুর বলেছেন কতদিন আগে, তারও আগে তো আমাদের হিন্দু শাস্ত্রে ছিলই, আর ঠাকুর তো সেইটা বহন করছেন আর কি। তাহলে তিনি কি বললেন, এই ম্যানিফেস্টেশন, পাওয়ার অফ ম্যানিফেস্টেশন, তিনি যদি বলেন, তুমি যদি বলো যে আমি বদ্ধ, তাহলে আমি বদ্ধই হয়ে যাব, কারণ আমি ম্যানিফেস্ট করছি সেটা। আর আমি যদি বলি আমি মুক্ত, আমি শুদ্ধ বুদ্ধ, তাহলে আমার মধ্যে কোনো কিছু আর বদ্ধতা থাকবে না। যে কেবল বলে আমি পাপী সে শালাই পড়ে থাকে, বরং বলতে হয় আমি তার নাম করেছি, আমার আবার পাপ কি বন্ধন কি? গিরিশ ঘোষ করতে পেরেছেন। কিন্তু হ্যাঁ, আমি একটা করে পাপ করব আর বলবো জয় ঠাকুর, আর বলবো আমি বন্ধন মুক্ত হয়ে গেলাম, আমি পাপী হতেই পারি না, কারণ আমি তার নাম করেছি। না, আমি পাপ করেছি, আমার অনুতাপ হয়েছে, আমি তার নাম করেছি, আর পাপ করব না। এই হচ্ছে রোগ, এই হচ্ছে আচরণ। আমি করে ফেলেছি, মানুষের ভুল হয়, আমারও ভুল হয়েছে, কিন্তু আমি তার নাম করেছি এবং আমি আর কোনোদিনও সেই পথে পা বাড়াবো না। তাহলে আমার পাপ ধুয়ে ঠাকুর জল করে দিয়েছেন, সেটাই আমার মনের ভেতরে বিশ্বাস। মাস্টারের প্রতি, দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে, হৃদে চিঠি লিখেছে তার বড় অসুখ, এ কি মায়া না দয়া? ঠাকুর বিচার করছেন এবং আমাদেরকে বিচার করাতে শেখাচ্ছেন। হৃদে ছিলেন ঠাকুরের নিজের ভাইয়ের ছেলে, বোনের ছেলে, ভাগ্নে। হ্যাঁ, তাহলে ওই সময় তিনি কোনো কারণে তার শরীর খারাপ হয়েছে, ঠাকুরের চিন্তা হচ্ছে,
তা ঠাকুর ভাবছেন যে আমার ভাগ্নে হৃদয়, ভাইয়ের ছেলে বলে ফেলেছি, ভাগ্নে হৃদয়, তার শরীর খারাপ হয়েছে, সে তো নিজের লোক, এবার তার জন্য মন খারাপ করছে। ঠাকুর নিজেই বিচার করছেন যে আমার যে মন খারাপ হচ্ছে এটা মায়া না দয়া। মাস্টার কি বলিবেন, চুপ করিয়া রহিলেন। ঠিক আছে, প্রবলেম নেই, বলে এক্ষুনি শুরু হয়েছে। শ্রীরামকৃষ্ণ এবার দেখো আমাদের প্রত্যেকটা কথার উত্তর এবং গীতার উত্তরও তিনি কিভাবে দিচ্ছেন, গীতার কথা কিভাবে বলছেন। মায়া কাকে বলে জানো? ঠাকুর নিজে কোশ্চেন করলেন নিজেকে, এবার উত্তর দিচ্ছেন। মায়া কাকে বলে জানো? বাপ মা, ভাই ভগ্নী, স্ত্রী পুত্র, ভাগিনা ভাগিনী, ভাইপো ভাইজি, এইসব আত্মীয়দের প্রতি ভালোবাসা, মানে একেবারে নিজের লোকের প্রতি ভালোবাসাকে বলে মায়া। তাদেরকে আঁকড়ে থাকা মায়া, তাদের প্রতি মমতাবোধ হওয়া মায়া। আর দয়া হচ্ছে সর্বভূতে ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো বন্ধন নেই, যে ভালোবাসা তোমাকে আটকে রাখবে না, যে ভালোবাসা তোমার পায়ে কোনো বেরি পড়াবে না, যে ভালোবাসা তোমাকে মুক্ত করে দেবে, সেই হচ্ছে দয়া। সেই কারণেই যারা মহাপুরুষ হন তাদের ভালোবাসা হচ্ছে সত্যিকারের ভালোবাসা। আমরা যেটাকে ভালোবাসা ভালোবাসা বলি, যেমন একজন ধরো হাজবেন্ড, সে তার বউকে সব সময় চোখে 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 রাখছে, বউ ভাবছে যে আমার বর কি ভালোবাসে তাই জন্য চোখে চোখে রাখছে, কখনোই সেটা ভালোবাসা নয়, সেটা এক ধরনের বন্ধন। এবার বউ যদি কখনো পাখির মতো উঠতে চায়, সে তখন রেগে যাবে, তুমি আমার চোখের বাইরে যেতে পারো না, বা ভালোবাসা দিয়েই এমনভাবে বোঝাবে সুন্দর সুন্দর কথা বলে যে সেটা অ্যাকচুয়ালি সেটা বন্ধনেরই প্রমাণ দেবে। মানে তুমি আমার চোখের বাইরে যেতে পারো না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তাহলে তো আটকে থাকা। তা যে ভালোবাসা আমাদেরকে আটকে দেয় তা তো কখনো ভালোবাসা হতে পারে না। যে ভালোবাসা তোমার কাছে খোলা জানলার মতো একটা পাখিকে খাঁচা খুলে উড়িয়ে দেওয়ার মতো উড়িয়ে দেবে, সেটাই ভালোবাসা। তাহলে এখানে বলছেন দয়া মানে সর্বভূতে ভালোবাসা। আমার এটা কি হলো, মায়া না দয়া? আবার নিজের বিচার। হৃদে কিন্তু আমার অনেক করেছিল, অনেক সেবা করেছিল, হাতে করে গু পরিষ্কার করত, কিন্তু শেষে শাস্তিও দিয়েছিল। হৃদয় কিন্তু সত্যি কথা খুব কষ্টও দিয়েছিলেন, সেই কারণে তাকে কিন্তু সেই রকম ভোগও করতে হয়েছে। এত শাস্তি দিত যে পোস্তার উপরে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম। মানে হৃদয় ছিল একজন সাধারণ মানসিকতার মানে মানুষ, সেখানটাতে তার মধ্যে কিছু নিশ্চয়ই স্পেশালিটি ছিল বলে তিনি ঠাকুরের সেবা করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আলটিমেটলি তিনি সেটাকে ধরে রাখতে পারেননি এবং খুব যন্ত্রণা ঠাকুরকে দিতেন। শ্রীশ্রীমাকেও অনেক কটু কথা বলেছেন। কিন্তু আমার অনেক করেছিল, এখন কিছু টাকা পেলে মনটা স্থির হয়, কিন্তু কোন বাবুকে আবার বলতে যাব, কে বলে বেড়ায়। ঠাকুর নিজে একজন পূর্ণ ত্যাগী, তিনি আর এর জন্য হৃদয়ের জন্য কিভাবে টাকার কথা বলবেন। দ্বিতীয় পরিচ্ছেদ, মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী, বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন। বেলা 2-3টের সময় ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন ও শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন ও পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। তাহারা জিজ্ঞাসা করিলেন, আপনি কেমন আছেন? ঠাকুর বলিলেন, হ্যাঁ, শরীর ভালো আছে, তবে আমার মনে একটু কষ্ট হয়ে আছে। কি সরলতা, ছোট্ট বাচ্চা ছেলের মতন, কেমন আছো? আমার মনে একটু কষ্ট হয়েছে, যেন বাচ্চা ছেলে বলছেন। হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথারই উত্থাপন করিলেন না, নিজের কথা বললেন যে আমার মনে কষ্ট হয়েছে, কিন্তু হৃদয়ের যে শরীর খারাপ সেটা কিছু বললেন না। বড়বাজারে মল্লিকদের সিংহবাহিনী দেবী বিগ্রহের কথা পড়িল। মল্লিকদের সিংহবাহিনী দেবী বড়বাজারে যেটা এখনো আছে নাম করা, শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনী আমি দেখতে গেছিলাম। চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুর
চাষা ধোপাপাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলুম। পোড়া বাড়ি, তারা গরিব হয়ে গেছে। এখানে পায়রার গু, ওখানে শ্যাওলা, এখানে ঝুরঝুর করে বালি সুরকি পড়ছে। অন্য মল্লিকদের বাড়ির যেমন দেখেছি, এ বাড়ির শ্রী নাই মাস্টারের প্রতি। আচ্ছা, এর মানে কি বলো দেখি? মল্লিকদের বাড়ির অনেক রয়েছে, কিন্তু ঠাকুর এখানে গিয়ে দেখেছেন পরিচ্ছন্নতা নেই, কিছুটা দৈন্য দশাই তিনি দেখেছেন। এবং দেখার পরে তার মনের মধ্যে প্রশ্ন এসছে যে এই দৈন্যতাটার মানে কি। তিনি যা কিছু বলছেন তিনি নিজেকে দেখিয়ে বলছেন, নিজের উপমা দিয়ে বলছেন, কিন্তু বলছেন আমাদের জন্য। কি জানো? যার যা কর্মের ভোগ আছে তার তা করতে হয়, সংস্কার প্রারব্ধ এসব মানতে হয়। কি সুন্দর বলে দিলেন যে মল্লিকদের বাড়ির এক একটাতে স্ত্রী আছে, এটাতে স্ত্রী নেই কেন? মানে সংস্কার প্রারব্ধ মানতে হয় মাস্টারের প্রতি। আর পোড়ো বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জলজল করছে, আবির্ভাব মানতে হয়। তার মানে ওই পোড়ো বাড়ি হলে হবেটা কি? সেই বাড়ির সিংহবাহিনীর মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, তিনি জাগ্রত, তাই বললেন আবির্ভাব মানতে হয়। আমি একবার বিষ্ণুপুরে গিয়েছিলাম। রাজার বেশ সব ঠাকুরবাড়ি আছে, ঠাকুরবাড়ি আছে, সেখানে ভগবতীর মূর্তি আছে, নাম মৃন্ময়ী। ঠাকুরবাড়ির কাছে বড় দিঘি, কৃষ্ণ বাঁধ, লাল বাঁধ। আচ্ছা, দিঘিতে আবাঠার মানে মাথা ঘষার গন্ধ পেলুম। কেন বলো দেখি? কি সাংঘাতিক তার মানে ঠাকুরের কাছে যাওয়াই সাংঘাতিক বিপজ্জনক। একজন ওখানে কেউ হয়তো অত বড় বড় দিঘিতে জল দিয়ে কেউ একজন মাথা ঘষেছে, তার গন্ধ থাকার কথা, ঠাকুর ঠিক টের পেয়েছেন। তিনি বলছেন কেন গন্ধ পেলাম মাথা ঘষার, বলো দেখি? আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয়। মৃন্ময়ী যখন দর্শন করতে যায়, আবাঠা হচ্ছে আমার ধারণা ওই যে আগেকার দিনে মাথা পরিষ্কার করতো রিছা, সেইটা দেবীকে দেয়। আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো, তখন বিগ্রহ দেখি নাই, আবেশে সেই দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত। তার মানে বিষ্ণুপুরে এই যে কৃষ্ণবাদ বা লালবাদ যেগুলো রয়েছে, আমি নিজেও দেখে এসেছি, সেখানেও তিনি দেবী দর্শন করেছেন, এবং শুধু দর্শন না, সেখানে তার ভাব সমাধি হয়েছিল। ভক্তির সুখ দুঃখ, ভাগবত ও মহাভারতের কথা। এতক্ষণে আর সব ভক্ত আসিয়া জুটিতেছেন। পরপর রবিবার তো, সবাই তখন আসে। কাবুলের রাজবিপ্লব ও যুদ্ধের কথা উঠিল। একজন বলিলেন যে ইয়াকুব খাঁ সিংহাসনচ্যুত হইয়াছেন। তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত। অনেক লোকজন এসছে, বিভিন্ন রকম কথা হয়। সেখানে ঠাকুরের সামনে ইয়াকুব খাঁয়ের কথা বলা হয়েছে। শ্রীরামকৃষ্ণ, কি জানো? সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। তাহলে একজন নিশ্চয়ই বলতে গিয়েছিল ইয়াকুব খাঁকে সিংহাসন থেকে বের করে দেওয়া হলো কেন? তিনি তো ঈশ্বরের ভক্ত, তারপরেও এটা হলো কেন? তো তখন ঠাকুর বললেন যে কি জানো, সুখ দুঃখ দেহ ধারণের ধর্ম। দেহ ধারণ করলে সুখ দুঃখের আপ ডাউন হবেই হবে। কবিকঙ্কন চণ্ডীতে আছে যে কালুবীর জেলে গেছিল, তার বুকে পাষাণ দিয়েছিল, কিন্তু কালুবীর ভগবতীর বরপুত্র, দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে। তো কালুবীর বলে কেউ একজন, আমি কবিকঙ্কন চণ্ডী পড়িনি, তিনি সেই চণ্ডীতে বুঝতে পারছেন যে কালুবীর ভগবতীর বরপুত্র, সেই দেহ ধারণ করার জন্য বরপুত্র হওয়া সত্ত্বেও তাকে জেলে যেতে হয়েছিল, এবং তার সুখ দুঃখ ভোগ আছে। দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ থাকবেই। শ্রীমন্ত বড় ভক্ত, আর তার মা খুল্লনাকে ভগবতী কত ভালোবাসতেন, তা সেই শ্রীমন্তের কত বিপদ।
মশানে কাটতে নিয়ে গিয়েছিল। ওই যে লহনা খুল্লনার গল্প, সেই শ্রীমন্ত নিজে ছিল বড় ভক্ত, তার মা তাকে ভগবতী কত ভালোবাসতেন খুল্লনা, তারপরেও সেই শ্রীমন্তের কত বিপদ হয়েছিল। তার মানে কেন হয়েছিল? দেহ ধারণ করলে প্রারব্ধ অনুযায়ী তাদের কর্মফল ভোগ করতেই হবে এবং সুখ দুঃখের মধ্যে দিয়ে যেতেই হবে। এমন কেউ কোনোদিনও বলতে পারে না আমি চির সুখী বা আমি চির দুঃখী। যেমন দুঃখ আসবে যাবে, তেমনি সুখও আসবে যাবে। একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে, তিনি কত ভালোবাসলেন, কত কৃপা করলেন, কিন্তু কাঠুরের কাজ আর জুটল না। সেই কাঠ কেটে কাজ আর ঘুচল না, মানে কাঠুরের পরিশ্রম সেটা আর শেষ হচ্ছে না। সেই কাঠ কেটে আবার খেতে হবে। কারাগারে চতুর্ভুজ শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান দেবকীর দর্শন হলো, কিন্তু কারাগার ঘুচল না। ঠাকুর বিভিন্ন উপমা দিয়ে দিয়ে বুঝাচ্ছেন, আমরা এই যে কপাল চাপড়াই, আমার কেন এত দুঃখ হলো, আমারই কপালে কেন এরকম হয়, আমারই কেন অশান্তি হয়। তাহলে এটা বুঝতে হবে যে আমরা তো কেউ ঈশ্বরের দর্শন তো দূরের কথা, আমরা ঈশ্বরের কোনো উপলব্ধিই করতে পারিনি। কিন্তু যারা উপলব্ধি শুধু না, যারা দর্শন পর্যন্ত করেছেন, যাদের সাথে ভগবতীর মানে একেবারে স্নেহের সম্পর্ক, তারাও কিন্তু দুঃখবোধ থেকে পরিত্রাণ পায়নি, তাদেরকেও দুঃখবোধ করতে হয়েছে। সুতরাং আমরা দেহ ধারণ করি এই দুঃখের মধ্যে দিয়ে নিজের শুদ্ধিকরণ এবং আত্মোন্নতির কারণে আমাদের দুঃখ আসবেই আসবে। মাস্টার, শুধু কারাগার ঘোচা কেন? দেহই তো যত জঞ্জালের গোড়া, দেহটা ঘুচে যাওয়াই তো উচিত ছিল। শ্রীরামকৃষ্ণ, কারণ মাস্টার নিজে পারিবারিক দিক থেকে কিছু সময় আনহ্যাপি ছিলেন, তো তখন তিনি বলছেন যে যত গন্ডগোল তো এই দেহটার, কারাগার ঘোচার কথা কে দরকার কি, পুরো দেহটাই তো ঘুচে যাওয়া উচিত ছিল। এই বিষ্ণু দর্শন হয়েছিল কারাগারে যখন দেবকীর, তো তখন শ্রীরামকৃষ্ণ বলছেন কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, এটা মানে কিছুতেই এড়ানো যায় না। যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়, কারণ এটা জানতে হয়। আমরা এই যে মৃত্যু 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 নিয়ে বহু কথা বলি, মৃত্যু নিয়ে অনেক ভাবি, কিন্তু মৃত্যু কেন আসে বা কেন আসে না, কবে আসে বা কবে আসে না, আমরা কিন্তু কেউ বুঝতে পারি না। কিন্তু যখন দেহ আছে তখন এটা বুঝতে হবে যে আমাদের দুটো কারণে দেহ থাকে। যতদিন আমার ভোগ থাকবে, মানে ভোগ মানে কামনা বাসনার ভোগ শুধু না, ভোগ কথাটার মানে হচ্ছে আমার প্রারব্ধ কর্মফল ভোগ, মানে পৃথিবীর সাথে আমার একটা কারণের সম্পর্ক তখনও থাকবে, ততদিন এই দেহ থাকবেই থাকবে, কিছুতেই শ্বাস যাবে না। হ্যাঁ, আমার হাতে কষ্ট এখনো আছে এবং থাকবে দিদা, এটা খুব মানে কষ্টকর জিনিসই হয়েছে এবং সেটা সারতে আমার প্রায় 6-7 মাস মিনিমাম টাইম লাগবে। তো প্রারব্ধ কর্মের ভোগ, এটাও এই কোনো কারণে প্রারব্ধ কর্ম আর কি। তো প্রারব্ধ কর্মের ভোগ, যতদিন ভোগ আছে, যতদিন দেহ, ততদিন থাকবেই থাকবে। আর যেদিন প্রারব্ধ কর্মের ভোগ শেষ হয়ে যাবে, সেদিন একটা শ্বাসও কিন্তু তুমি আর এক্সট্রা নিতে পারবে না। এই দুটো কিন্তু আমাদের মানতে হবে, যে যখন কেউ আমাদের নিকট আত্মীয় আমাদের কাছ থেকে চলে যান, আমরা তো দুঃখে ভেঙে পড়ি, কিন্তু তার কারণ হচ্ছে আমাদের সাথে তার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, সেই কারণে তিনি কাছের, সেই কারণে আমাদের এটা হয়েই থাকে। কিন্তু আমাদের এইটা বুঝতে হবে, তার আমাদের সাথে সম্পর্কটা বেসিক্যালি কিন্তু মানে রক্তের সম্পর্ক বলি, কিন্তু এটা হচ্ছে আসল সম্পর্ক নয়। যিনি আমার মা আজকে এই জন্মে, তিনি গত জন্মে কোনো অন্য একজনের মা থাকতে পারেন, আগামী জন্মে আবার কোনো একজনের মা হয়ে দাঁড়াবেন। সুতরাং সেই মার কিন্তু তখন আমার কথা মনেও থাকবে না, বা আসতেও পারে, আসলেও সেই অ্যাটাচমেন্ট থাকবে না। তো তার মানে
আমরা যে অ্যাটাচমেন্টের কারণে লাফালাফি করি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মায়া, কিন্তু তার যখন কাজ শেষ হয়ে গেল পৃথিবীর সাথে, তখন তাকে কিন্তু এক মুহূর্ত, একটা শ্বাসও, একটা এই যে ভোগ, ধরো আমার খুব নিকট আত্মীয় কেউ একজন ভুগে, হয়তো 2-3 দিনের জন্য ভুগেছেন, ভুগে তারপরে দেহ রেখেছেন, কিন্তু সেই ভোগা যেটুকু তার সেই কোনো কারণে সেই কর্মফলটুকু ছিল, সেই প্রারব্ধ ছিল, এবং তার শেষ হয়ে গেল, সাথে সাথে শ্বাস শেষ হয়ে গেল, শ্বাস বন্ধ হয়ে যাবে, এক মুহূর্ত আত্মা আর সেই দেহপিঞ্জরের ভেতরে থাকবেন না। তা কোনো না কোনো একটা, এই যে আমরা বলি এই রোগ হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, কারোর ব্রেন স্ট্রোক হয়েছে, অমুক তমুক, কারোর ক্যান্সার হয়েছে, কত রোগ খোক, এগুলো শুধুমাত্র ছুতো মাত্র, কিন্তু সেই ভোগ যদি থাকে ততদিন তাকে থাকতেই হবে, ততদিন তাকে, এই জন্য আগের থেকে বুঝে যেতে হয় যে আমার ভোগ হচ্ছে মানে আমার পৃথিবীর সাথে সম্পর্ক যায়নি এখনো, তাহলে যতদিন যেটুকু সময় আছে নিজেকে শিক্ষিত করে নাও, নিজেকে উন্নত করে নাও, নিজেকে আরো অন্বেষণের কাজে এগিয়ে নিয়ে যাও। তো সেই কারণে আমাদের ভোগ থাকবেই, শরীর যতদিন থাকবে। ঠাকুর বলছেন কি জানো, প্রারব্ধ কর্মের ভোগ, যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয়। একজন কানা গঙ্গা স্নান করলে তার সব পাপ ঘুচে গেল, কিন্তু কানা চোখ আর ঘুচলো না, পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ। তাহলে কানাটা সে তো ভেবেছিল গঙ্গার জলে স্নান করলে সবকিছু ধুয়ে মুছে ঠিক হয়ে যাবে, কিন্তু তার কানাত্মটা আর গেল না। কেন গেল না? তার কারণ হচ্ছে তার পূর্বজন্মের ভোগ ছিল তাই। মণি, যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না, এটা তো খুব খাঁটি সত্যি কথা। ছোড়া বান, ছোড়া তীর কোনোদিনও ফেরত আনা যায় না, সেই জন্য ছোড়া কথা ছোড়া বানের সমান, কখনো ফেরত আনা যায় না। শ্রীরামকৃষ্ণ, দেহের সুখ দুঃখ যাই হোক, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য কখনো যাবার নয়। তাহলে ঠাকুর কি মারাত্মক কথা বললেন এটা দেখো, আমাদের দেহভোগ থাকবে, আমাদের প্রারব্ধ কর্ম থাকবে, কিন্তু ভক্তের যে ভক্তির ঐশ্বর্য, যে জ্ঞান আজকে আমরা সবাই আহরণ করছি, যে কথা কানে ঢুকছে, যে জিনিস যে মর্মে মর্মে গিথে যাচ্ছে, যা আমাদের ভেতরে এটা মানে আলোড়ন করে আমাদের মধ্যে যে শুদ্ধিকরণ হচ্ছে, বা আমাদের কর্ণের শুদ্ধিকরণ, আমাদের মনের শুদ্ধিকরণ যেগুলো হচ্ছে, এ কিন্তু যাবার নয়, এ কিন্তু থেকে গেল। এইগুলোই কিন্তু সংস্কার রূপে আমাদের পাথেয় হয়। তাহলে কি বলছেন, দেহে সুখ দুঃখ যাই হোক না কেন, ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে, সে ঐশ্বর্য যাবার নয়, কখনো যাবার নয়। দেখো না, পাণ্ডবদের অত বিপদ, কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই। তাদের মতো জ্ঞানী, তাদের মতো ভক্ত কোথায়? এটাই তো ভক্তির লক্ষণ, এটাই তো আমাদের ভক্তের লক্ষণ, যে বিপদ আমাদের আসবেই, কষ্ট আমাদের আসবেই, কারণ আমাদের দেহ রয়েছে এবং এখনো রয়েছে, মানে আমাদের প্রারব্ধ রয়েছে, আমাদের কর্মফল শেষ হয়ে যায়নি, সেটা কিন্তু আমাদের ভোগ করতে হবে। এবার সেই কর্মের দাপট বা ঝাপটা যখন আসবে, ভক্ত হওয়ার, ঈশ্বরের চরণ ধরে থাকার, বা আমাদের এই শাস্ত্রকে ধরে ঈশ্বরকে আপন বলে ভাবার উপকারিতাটা কোনটা? ঝড় ঝাপটা যতই আসুক না কেন, টলে পড়ে তো যাব না। তখন ঈশ্বর আমাদেরকে শক্তি হয়ে রক্ষা করবেন। কিভাবে রক্ষা করবেন? তিনি চৈতন্যের মধ্যে অবস্থান করে, চৈতন্যকে জাগ্রত করে, তিনি কোন সময় কিভাবে আমাদের বিপদের মোকাবিলা করতে হয় সেটাকে তিনি সুন্দরভাবে সাহায্য করবেন। তৃতীয় পরিচ্ছেদ, সমাধি মন্দিরে কাপ্তেন ও নরেন্দ্রের আগমন। এমন সময় নরেন্দ্র ও বিশ্বনাথ উপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণের নেপালি গৃহী শিষ্য, অত্যন্ত নিষ্ঠাবান।
তাহলে বিশ্বনাথ উপাধ্যায় আসিয়া উপস্থিত হইলেন। বিশ্বনাথ নেপালের রাজার উকিল। বিশ্বনাথ কে ছিলেন? নেপালের রাজার উকিল ও রাজপ্রতিনিধি। ঠাকুর তাহাকে কাপ্তেন বলিতেন। নরেন্দ্রর বয়স 22, বিয়ে পড়িতেছেন। মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। দেখো কিরাম মজার কথা, আমার এটা অন্য প্রসঙ্গে মাথায় আসলো। ঠাকুরের কাছে নরেন্দ্রনাথ যখন আসছেন সদ্য সদ্য, তার 22 বছর বয়স, তখনও পর্যন্ত কিন্তু নরেন্দ্রনাথের সাথে ঠাকুরের সেই মানে ঠাকুর জানেন, কিন্তু নরেন্দ্রনাথ তখনও ঠাকুরকে সেইভাবে গ্রহণ কিন্তু করেননি। তখনও মাত্র 22 বছর বয়স। তারও কিছুদিন বাদে তিনি গ্রহণ করলেন, তারপরে পরেই তো ঠাকুর দেহ রক্ষা করলেন। এবং স্বামীজি মাত্র 39 বছর বয়সে দেহ রক্ষা করেছেন। তাহলে এই 22 থেকে আমি ধরে নিলাম ঠাকুরের সাথে সখ্যতা সমস্ত কিছু হওয়ার পরে আরো 2-4 বছর লেগেছে। তাহলে 22 থেকে ধরে নিলাম 25-26 বছর বয়স। এই 25-26 বছর বয়স থেকে 39 বছর বয়সের মধ্যে তিনি নরেন্দ্রনাথ বিলেত থেকে তিনি স্বামী বিবেকানন্দ হয়ে সারা পৃথিবী কাঁপিয়ে দিলেন। কি ছিলেন তিনি তাহলে? এই কয়েক বছরের মধ্যে সারা পৃথিবীর সত্যিকারের রাজাধিরাজ তিনি হয়ে বসলেন। আচ্ছা, তাহলে মাঝে মাঝে বিশেষত রবিবারে দর্শন করিতে আসেন। তাহারা প্রণাম করিয়া উপবিষ্ট হইলে পরমহংসদেব নরেন্দ্রকে গান গাহিতে অনুরোধ করিলেন। ঘরের পশ্চিম ধারে তানপুরাটি ঝুলানো ছিল। সকলে এক দৃষ্টে গায়কের দিকে চাহিয়া রহিলেন। বায়া ও তবলায় সুর বাঁধা হইতে রাখিল, কখনো গান হয়। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, দেখ এ আর তেমন বাজে না। কাপ্তেন, পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই। সকলে হাস্য, পূর্ণ কুম্ভ। গল্পের ছলে এই হচ্ছে ঈশ্বরের বা পবিত্র সঙ্গের বিশেষত্ব। গল্প হচ্ছে, ইয়ার্কি হচ্ছে, এ ওর পেছনে লাগা হচ্ছে, টিজ করা হচ্ছে, কিন্তু ঈশ্বরীয় প্রসঙ্গ ধরে। তাহলে ভক্তের মধ্যে থাকা বা সৎ সঙ্গে থাকার এটাই হচ্ছে ব্যাপার। যা কিছু আলোচনা হবে ঈশ্বরকে ধরে আলোচনা হবে, বাদবাকি সব আনন্দ হবে, কিন্তু মজাও হবে, এর ওর পেছনে ইয়ে করা হবে, কাঠি করা হবে, ইয়ার্কি মারা হবে, সবকিছু হচ্ছে, চরম আনন্দ হচ্ছে, কিন্তু ঈশ্বরকে ছাড়া হচ্ছে না। তাহলে কাপ্তেন বলছেন পূর্ণ হয়ে বসে আছে তাই শব্দ নাই, মানে তখনও গান শুরু হয়নি, তো তাই সেই নিয়ে নরেন্দ্রকে নিয়ে কথাবার্তা হচ্ছে। যেমন পূর্ণ কুম্ভ বেশি বাজে না, সেই কারণে নরেন্দ্রকে এটা টিজ করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ কাপ্তেনের প্রতি, কিন্তু নারদাদি কাপ্তেন, তারা পরের দুঃখে কথা কয়েছিলেন। নারদের মতন যারা মহামুনি, তারা কিন্তু পূর্ণ কুম্ভ হওয়া সত্ত্বেও তারা আওয়াজ বার করেছিলেন। কার জন্য? পরের দুঃখের জন্য। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, নারদ, সুখদেব এরা সমাধির পর নেমে এসেছিলেন। দয়ার জন্য, পরের হিতের জন্য তারা কথা কয়েছিলেন। তাহলে যারা যেখানটাতে ব্রহ্ম দর্শন হয়ে গেলে আর তাদের কোনো কাজকর্ম করতে হয় না, নিয়ম কানুন কিছু থাকে না, কারণ তিনি নিজে ব্রহ্মের সাথে লীন হয়ে গেছেন এবং তার কোনো প্রয়োজনীয়তা নেই অন্যদের সাথে এসে দুঃখ কষ্ট দুঃখ কষ্ট সহ্য করার। কারণ মানুষ শরীর ধারণ করলেই তো দুঃখ কষ্ট আসবে, সে দেবতা হলেও আসবে। ঠাকুরের দেখো না, ক্যান্সার হয়ে কম কষ্ট পেয়েছিল, ঠাকুরকে হৃদয় কম কষ্ট দিয়েছিল, মাকে তার পাগলি মামি কম কষ্ট দিয়েছিল, তাহলে তারা তো ভগবান ভগবতী, তারপরেও তাদের কেন কষ্ট সহ্য করতে হলো? তার কারণ মানুষ দেহ ধারণ করেছেন। তাহলে এই নারদাদি যারা মহান, তারা ব্রহ্মের সাথে মিলে যাওয়ার পরেও তারা কিন্তু আবার
এই কষ্টগুলো সহ্য করতে আসেন পৃথিবীতে আমাদের কল্যাণের জন্য। তাহলে ভালোবাসা কার বেশি? আমরা যে ভালোবাসার জন্য লাফালাফি করি, দৌড়াদৌড়ি করি, সেইটাকে ভালোবাসা বলে, না এই যে যারা মহান পুরুষ আর কি, তাদের ভালোবাসাকে ভালোবাসা বলে? তারা তাদের ব্রহ্ম থেকে বেরিয়ে এসে যেখানে মানে একেবারে কাঁটার খোঁচা খেতে খেতে মুখ চোখ দিয়ে রক্ত ঝরে দুঃখ কষ্টে শেষ হয়ে যাবে, সেইখানটাতে তারা আসছেন মানুষকে পথ দেখাবার জন্য। নরেন্দ্রনাথ গান গাইলেন, সত্যং শিব সুন্দর রূপভাতি হৃদি মন্দিরে। তাহলে এই গানটা একটা বড় গান, গানটা আমি আর পড়লাম না, আমি তার পরবর্তীতে চলে যাচ্ছি। আনন্দ অমৃত রূপে, এই গানটার মধ্যে একটা কথা রয়েছে, আনন্দ অমৃত রূপে। এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আমি কথাটা দেখতে পাচ্ছি না, কোথাও একটা রয়েছে, তাহলে আমি লাইনটা পড়তে পারতাম। আনন্দ অমৃত রূপে, গানের মধ্যে এই কথাটা আছে। এই কথা বলিতে না বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধিতে নিমগ্ন হইলেন। আসীন হইয়া করজোরে বসিয়া আছেন, পূর্বাশ্ব দেহ উন্নত আনন্দময়ী রূপসাগরে নিমগ্ন হইয়াছেন। লোকবাহ্য একেবারেই নাই, কারণ সমাধিতে যখন চলে যান তখন মন বলে যেহেতু আর কিছু থাকে না, নিঃশ্বাস পর্যন্ত পড়ে না। শ্বাস লোকবাহ্য মানে বাইরে শরীরের যে জীবিত থাকবার যে ব্যাপার, সেটা একেবারেই আর নেই। শ্বাস বহিছে কিনা বহিছে স্পন্দহীন, কোনোভাবে স্পন্দন পর্যন্ত পড়ছে না। চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন, যেন এ রাজ্য ছাড়িয়া কোথায় গিয়াছেন। এখানে তার শুধু খোলসটাই পড়ে আছে, তিনি আর নেই। চতুর্থ পরিচ্ছদ, সচ্চিদানন্দ লাভের উপায়, জ্ঞানী ও ভক্তের প্রভেদ। এবার ভক্ত, এখানে কিছুক্ষণ আগে তিনি এই যে ব্রহ্মজ্ঞানের কথা যখন বললেন, যেখানটাতে সোহম বলা যায়, সেই জায়গায় যারা, তাদের সাথে ভক্তের কি পার্থক্য সেটাই তিনি বলছেন। জ্ঞানী ও ভক্তের প্রভেদ। সমাধি ভঙ্গ হইল। ইতিপূর্বে নরেন্দ্র শ্রীরামকৃষ্ণের সমাধি দৃষ্টে কক্ষ ত্যাগ করিয়া পূর্ব দিকের বারান্দায় চলিয়া গিয়াছেন। কারণ শ্রীরামকৃষ্ণকে তো মানে তিনি তো তখন এই রাজ্যে আর নেই, সেই কারণে স্বামীজি কি করেছেন, তাকে ওই অবস্থায় দেখে পূর্ব দিকের বারান্দায় চলে গেছেন। সেখানে হাজরা মহাশয় কম্বলাসনে হরিনামের মালা হাতে করিয়া বসিয়া আছে। তাহার সঙ্গে নরেন্দ্রনাথ আলাপ করিতেছেন। নরেন্দ্রনাথের গল্প চলছে তখন। এদিকে ঘরে এক ঘর লোক শ্রীরামকৃষ্ণ সমাধি ভঙ্গের পর ভক্তদের মধ্যে দৃষ্টিপাত করিলেন, দেখেন যে নরেন্দ্র নাই। শূন্য তানপুরা পড়িয়া রহিয়াছে, আর ভক্তগণ সকলে তার দিকে ঔৎসুক্যের মতো সহিত চাহিয়া রহিয়াছেন। তাহলে ঠাকুরের যখন সমাধি ভঙ্গ হলো, নরেন্দ্র তখন সেখানে না থেকে নরেন্দ্র বারান্দায় গিয়ে হাজরা মহাশয়ের সাথে গল্প করতে লাগলেন। এবং ঠাকুরের সমাধি ভঙ্গের পর কি দেখলেন, যে সবাই তাকিয়ে রয়েছে আর নরেন্দ্রনাথ নেই। শ্রীরামকৃষ্ণ, আগুন জ্বেলে গেছে, এখন থাকলো আর গেল। ঠাকুর তখন নিজের ব্যাপারে এবং নরেন্দ্রনাথের ব্যাপারে বলছেন, ওই গানটা দিয়ে আগুন তো জ্বেলে দিয়েছে, এখন থাকলো আর গেল। কাপ্তেন প্রমুখের প্রতি, চিদানন্দ আরোপ করো, তোমাদেরও আনন্দ হবে। তার মানে কি, সচ্চিদানন্দকে ভেতরে জাগ্রত করো, তবে তোমাদেরও আনন্দ হবে। চিদানন্দ আছেই, কেবল আবরণ ও বিক্ষেপ। বিষয়াসক্তি যত কমবে, ঈশ্বরের প্রতি মতি তত বাড়বে। যত একদিকে এগিয়ে যাওয়া যায়, পেছন তত দূরে সরে যায়। ঠিক এই উপমাটাই তিনি দিলেন। এই যে কাপ্তেন, কলিকাতার বাড়ির দিকে যত আসবে, কাশী থেকে তত তফাৎ হবে। আবার কাশীর দিকে যত যাবে, বাড়ি থেকে তত তফাৎ হবে। তাহলে যদি
ঈশ্বরের কাছ থেকে তুমি সরে আসো, তাহলে তত বেশি করে আরো আকর্ষণ বাড়বে, তত বেশি করে আমরা সংসার মোহে আবদ্ধ হব। কিন্তু যদি কাশীর দিকে যাওয়া যায়, মানে ঈশ্বরের দিকে যদি বেশি করে মন দেওয়া যায়, অটোমেটিক্যালি কোনো পরিশ্রম করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না, অটোমেটিক্যালি বাড়ির থেকে দূরত্ব বাড়বে, মানে কামনা থেকে দূরত্ব বাড়বে। শ্রীরামকৃষ্ণ, শ্রীমতী যত কৃষ্ণের দিকে এগোচ্ছেন ততই কৃষ্ণের দেহগন্ধ পাচ্ছিলেন। ঈশ্বরের নিকট যত যাওয়া যায় ততই তাতে ভাবভক্তি হয়। সাগরের নিকট নদী যতই যায় ততই জোয়ার ভাটা দেখা যায়। তাহলে পাহাড়ি নদীতে কি জোয়ার ভাটা দেখা যায়? যায় না। সাগরের নদীতে কাছাকাছি কিন্তু যখন নদী পৌঁছায় জোয়ার ভাটা তখন দেখা যায়। তাহলে ঈশ্বরের কাছে আসা যাওয়া, এই যে ভাব আসছে আবার যাচ্ছে, ঈশ্বরের জন্য কান্না আসছে, ব্যাকুলতা আসছে, এই জিনিসগুলো যত কাছে যাওয়া যায় তত হয়। আবার এমন বহুজন আছে যারা দেখবে সারা দিনে ঈশ্বরের নামগন্ধ করে না, ঈশ্বরের নাম শুনলে বলবে যে আমার এখনো সময় হয়নি, বা প্রচুর কাজ পড়ে আছে, এখন আগে ওইগুলো আগে করতে থাকি, বা এটাও বলবে যে আমি এখন বুঝি না। তার মানে কি এখনো পর্যন্ত ঈশ্বরের দিকে পা বাড়ায়নি। কিন্তু যখন ঈশ্বরের কাছাকাছি বিন্দু মাত্র যাবে, দেখবে তার কথা শুনতে ভালো লাগবে, তার সম্পর্কে কোনো আলোচনা হলে সেখানে একটু বসতে ভালো লাগবে, দেখি তো একটু কি বলে, কি হয়, এই দেখি, কিউরিওসিটি বাড়বে, এইগুলো হবে। জ্ঞানীর ভিতর এক টানা গঙ্গা বহিতে থাকে, তার পক্ষে সব স্বপ্নবৎ, সে সর্বদা স্বস্বরূপে থাকে। ভক্তের ভিতর একটানা নয়, জোয়ার ভাটা হয়। এই হচ্ছে ভক্তি আর জ্ঞানের সাথে পার্থক্য। যারা জ্ঞানী হন তাদের ওই কারণেই সংসারে থেকে থাকা সম্ভব হয় না, কিন্তু ভক্ত সংসারে থাকতে পারে। ভক্তের মধ্যে ওই যেন জোয়ার ভাটা হয়, এই উঠছে জোয়ারে প্রচুর, আবার কিছু সময় ভাটা আসে। হাসে কাঁদে নাচে গায়, কিন্তু ভালোবাসার ফল্গু ধারাটা বইতেই থাকে। ভক্ত তার সঙ্গে বিলাস করতে ভালোবাসে, কখনো সাঁতার দেয়, কখনো ডোবে, কখনো ওঠে। ভক্ত কিন্তু সব সময় কখনো তাকে কাছে বসে তাকে জড়িয়ে ধরে কাঁদছে, কখনো আবার তাকে কিছুক্ষণের জন্য সরিয়েও রাখছে, কিন্তু তার ভক্তির মধ্যে কোনো কমতি থাকে না। যেমন আমরা আমাদের ছেলেপিলেকে খুব ভালোবাসি, সারাক্ষণ কি কোলের মধ্যে নিয়ে বসে আছি? না, কিন্তু ছেলে ওইখানে দূরে থাকলেও তার প্রতি নজরটা ঠিক আছে, তাকে ঠিক কোনো না কোনো সময় সে খেলো কিনা, সে সময় মতো বাড়ি ফিরলো কিনা, সে লেখাপড়াটা ঠিক মতো করছে কিনা, সব সময় চোখ কিন্তু ওদিকে সজাগ দৃষ্টি রেখেছে। ঠিক তেমনি ঈশ্বরের সাথে যখন ভক্তের সম্পর্ক হয় তখন ঠিক একই রকম ভাবে ঈশ্বরকে আমরা এক হাতে ধরে থাকি আর এক হাতে কাজ করতে থাকি। তখন আমাদের সারাদিনে কাজে কর্মের মধ্যে যদি একটু ঈশ্বরের নাম না হয়, একটু তার কথা আলোচনা না হয়, একটু তার কথা মনে না পড়ে, তখন কষ্ট হয়। যেমন জলের ভিতর বরফ টাপুর টুপুর করে। হাস্য। সচ্চিদানন্দ ও সচ্চিদানন্দময়ী ব্রহ্ম ও আদ্যাশক্তি অভেদ। জ্ঞানী ব্রহ্মকে জানতে চায়, ভক্তের ভগবান ঐশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। তাহলে জ্ঞানী জানতে চাইছে ব্রহ্মকে, ব্রহ্মের কোনো রূপ নেই, আবার সর্বরূপী। ব্রহ্মের কোনো রূপ তো নেই, তিনি কোন রূপী তুমি বলবে? যে রূপে বলবে সেই রূপেই আছেন। আর ভগবান হচ্ছেন ভক্তের জন্য। তাহলে আমাদের একটা কথা আছে, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকেই, জ্ঞানীরা যাকে, কথাটা কি, জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যোগীরা তাকেই বলেন আত্মা, আর সাধারণ মানুষ তাকেই বলে ভগবান। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলেন, যা ব্রহ্ম তাই আত্মা, মানে পরমাত্মা বা আমার ভেতরের আত্মা, এটা দেহাত্মা বা জীবাত্মা, আর সাধারণ মানুষ তাকেই বলে ভগবান। তাহলে জ্ঞানীর ব্রহ্ম ইজ ইকুয়াল টু যোগীর আত্মা ইজ ইকুয়াল টু সাধারণ মানুষের ভগবান।
সরৈশ্বর্যপূর্ণ সর্বশক্তিমান ভগবান। তাহলে ভক্ত তখন তার নিজের মনের ভাব দিয়ে পুরো মানে ঈশ্বরকে তৈরি করছে, রূপ দান করছে। এখনকার দিনে আমি অনেক জায়গায় শুনেছি, মানে যারা খুব কি বলবো, এরা হচ্ছে তোমার মানে ওই ঈশ্বর মানে না এইরকম একটা, বা ঈশ্বরকে নিয়ে ছেলেখেলা করে এরকম একটা ব্যাপার অনেকের মধ্যে রয়েছে। সেখানটাতে তারা কি বলেন, আমি বলতে শুনেছি বলেই আমি বলছি, ভগবানকে তো আমরাই তৈরি করেছি, আমরা যদি রূপ না দিতাম ভগবান কোথায় থাকতেন? আরে বুদ্ধুরাম, ভগবান তো আছেনই, আমরা আমাদের ভাব অনুযায়ী তাকে ওইভাবে কল্পনা করেছি রূপে। সেই কারণে আমাদের প্রতি ভালোবাসায় ভগবান সেই রূপে আমার কাছে আসেন। কারণ ভক্ত চান ভগবানকে সুন্দর করে সাজাতে, ভগবানের ঐশ্বর্য দেখতে, ভগবানকে সেই নিজের মনের ভাব দিয়ে বিশালত্ব মানে অপরূপ তৈরি করতে। তাহলে ভগবান অপরূপ তো বটেই, ভগবান ভক্তের ভাব অনুযায়ী তখন রূপ ধারণ করে তার সামনে আসেন। কিন্তু বস্তুত ব্রহ্ম আর শক্তি অভেদ। শক্তি কখন হচ্ছে? যখন ভগবান হচ্ছেন। তাহলে ব্রহ্মই তো ভগবান। সেই কারণেই বলছেন শক্তি এবং ব্রহ্ম অভেদ। কেন? কারণ ভক্তের কাছে যখন আসছেন তখন তাকে ঐশ্বর্য সম্পন্ন মানে গুণ সম্পন্ন হয়ে সামনে আসতে হচ্ছে। সেই কারণে ভক্তের ভগবান হচ্ছেন শক্তি, কিন্তু তিনিই তো ব্রহ্ম। সেই জন্য ব্রহ্ম আর শক্তি অভেদ। যিনি সচ্চিদানন্দ তিনি সচ্চিদানন্দময়ী। যেমন মণির জ্যোতি ও মণি, মণির জ্যোতি ও মণি, মণির জ্যোতি বললেই মণি বোঝায়, মণি বললেই জ্যোতি বোঝায়, মণির মধ্যে জ্যোতি থাকবেই, আবার জ্যোতি চকচক করছে কিছু, মণি বোঝাবে, এই আর কি। মণি না ভাবলে মণির জ্যোতি ভাবতে পারা যায় না। যখনই আমরা বলবো একটা হিরে চকচক করছে বা একটা জিনিস চকচক করছে, এটা কি হিরে? মানে হিরে এবং তার ঝলসানো দুটি দুটো এক। এক সচ্চিদানন্দ শক্তি ভেদে উপাধি ভেদ, তাই নানা রূপ। সে তো তুমিই গো তারা। তার মানে কি? তুমি তারা। সচ্চিদানন্দ যিনি পরম ব্রহ্ম, তিনি শক্তি ভেদে উপাধি ভেদ। তিনি যখন বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রূপে তিনি যখন প্রকাশিত হচ্ছেন, তিনি তখন অন্য রূপে নাম নিচ্ছেন। যেখানে কার্য মানে সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। তাহলে ভগবান যখন সচ্চিদানন্দ ঈশ্বর, তিনি যখন কার্য করছেন, তিনি যখন রজগুণে গুণান্বিত হয়ে সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখনই তিনি হয়ে যাচ্ছেন শক্তি। ভগবানই শক্তি হচ্ছেন, ভগবানই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। সেই কারণে ভগবানই কিন্তু আমাদের কাছে কেন, ভগবানই শক্তি রূপে আমাদের কাছে ধরা দিচ্ছেন। যেখানে কার্য সৃষ্টি স্থিতি প্রলয়, সেখানেই শক্তি। কিন্তু জল স্থির থাকলেও জল, তরঙ্গ ভুরভুর হলেও জল। কি সুন্দর উপমা! জলকে উপমা করছেন ভগবান মানে ঈশ্বর হিসাবে, পরম ব্রহ্ম হিসাবে, জল হিসাবে রয়েছেন। সেটা যদি তরঙ্গ ঢেউ নাচানাচি করে, হয়ে গেলেন শক্তি। যদি ভুরভুর করে উঠছে, হয়ে গেলেন শক্তি। মানে যখন স্থিরতা থেকে যখনই সেটা কার্যে পরিণত হচ্ছে, তখনই হয়ে যাচ্ছে শক্তি। তাহলে কখনোই জল ও শক্তি ও ব্রহ্ম অভেদ, এটা বলা যায় না। তিনি সেই সচ্চিদানন্দই আদ্যাশক্তি, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় করেন। যেমন কাপ্তেন যখন কোনো কাজ করেন না, তখনও যিনি, আর কাপ্তেন পূজা করছেন তখনও তিনি, আর কাপ্তেন লাট সাহেবের কাছে যাচ্ছেন তখনও তিনি, কেবল উপাধি বিশেষ। মানে যখন কোনো ইয়ের কাছে, মানে
যখন অ্যাকচুয়ালি ধরো আমাদের আমেরিকার প্রেসিডেন্ট, তিনি যখন ঘরে তার সন্তানের কাছে আসছেন, তখন কি সন্তান তাকে ভাবে যে এ আমার আমেরিকার প্রেসিডেন্ট, তার কাছে মাথা নত করে থাকতে হবে, এরকম ভাবে কি? ভাবে না। তখন তিনি সাধারণ বাবা হয়ে তার সন্তানের কাছে খেলাধুলা করছেন, মিলেমিশে যাচ্ছেন। তাহলে যখন বাবা হয়ে মিলেমিশে যাচ্ছেন, সেই সময়কে তিনি আমেরিকার প্রেসিডেন্ট থেকে অন্য কিছু হয়ে যাচ্ছেন? তিনি তো সেই আমেরিকার প্রেসিডেন্টই আছেন, শুধু কি দুটো আলাদা হলো, উপাধি আলাদা হলো। কাপ্তেন: আজ্ঞা হাঁ মহাশয়। শ্রীরামকৃষ্ণ: এই কথা কেশব সেনকে বলেছিলাম। কাপ্তেন: কেশব সেন ভ্রষ্টাচার, স্বেচ্ছাচার, তিনি বাবু, সাধু নন। মানে কাপ্তেনের সাথে কেশব সেনের তার মানে লাঠালাঠি সম্পর্ক ছিল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি: কাপ্তেন আমাকে বারণ করে কেশব সেনের ওখানে যেতে। দেখো, কাপ্তেনও ভালো মানুষ, কেশব সেনও ভালো মানুষ, কিন্তু পরস্পরের মধ্যে মিলমিশ নেই। সেই কারণে ক্যাপ্টেন যে সে বারণ করে শ্রীরামকৃষ্ণকে কেশব সেনের কাছে যেতে। কাপ্তেন: মহাশয়, আপনি যাবেন, তার কি করব? সত্যি কথা, ঈশ্বর কার কাছে যাবেন সেটা কি অন্য কারোর কিছু করা সম্ভব? শ্রীরামকৃষ্ণ বিরক্ত ভাবে: তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্য, আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না। ঠাকুর কিন্তু ঠিক দেখো জায়গা মতো ফোঁস করলেন। এটাই ঠাকুর বুঝিয়েছেন সকল ভক্তকে। চুপ থাকবে ঠিক আছে, ঝগড়া করবে না ঠিক আছে, কিন্তু তার মানে অন্যায়কে মেনে কিন্তু নিতে নেই। ঠাকুর ফোঁস করে বললেন কি, তুমি লাট সাহেবের কাছে যেতে পারো টাকার জন্যে। কাপ্তেন কিসের জন্য লাট সাহেবের কাছে যাচ্ছেন? টাকারই তো জন্যে। আর আমি কেশব সেনের কাছে যেতে পারি না। সে ঈশ্বর চিন্তা করে, হরিনাম করে। তাহলে এটাই হচ্ছে তার কথা। আমি কেশব সেনের কাছে কেন যাচ্ছি? টাকার জন্য যাচ্ছি, না সে কত বড় বাগ্মিতা তার রয়েছে, কত মহান পণ্ডিত, সে তার জন্য যাচ্ছি? সে ঈশ্বর চিন্তা করে তাই যাচ্ছি। তাহলে আমার টান কিসে? ঈশ্বর চিন্তায়, হরিনামে। কেশব সেনের প্রতি টান নয়, আমার টান তার মুখ দিয়ে হরিনাম, হরি কথা বেরোয়, সেই কারণে। তবে না তুমি বলো ঈশ্বর মায়া, জীব জগৎ, যিনি ঈশ্বর তিনি এসব জীব জগৎ হয়েছেন? যে তুমি আজকে কেশব সেনের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলছো, কিন্তু ঈশ্বরই তো, তুমিই তো বলেছো ঈশ্বর সমস্ত জীব জগৎ হয়েছেন। তাহলে কেশব সেনের মধ্যে ঈশ্বর নেই, যেখানে সে ঈশ্বরের নাম করছে? নরেন্দ্র: জ্ঞানযোগ ও ভক্তিযোগের সমন্বয়। এই বলিয়া ঠাকুর হঠাৎ ঘর হইতে উত্তর পূর্বের বারান্দায় চলিয়া গেলেন। কিছুটা বোধহয় রেগে গেছেন। কাপ্তেন ও অন্যান্য ভক্তেরা ঘরে বসিয়াই তাহার প্রত্যাগমন প্রতীক্ষা করিতেছেন। মাস্টার তাহার সঙ্গে ওই বারান্দায় আসিলেন। উত্তর পূর্বের বারান্দায় নরেন্দ্র হাজরার সহিত কথোপকথন করিতেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করে। ঠাকুর কিন্তু শুষ্ক জ্ঞান বিচারকে একদম পছন্দ করতেন না। তিনি সবসময় বলতেন জ্ঞান বিচার ভালো, কিন্তু তাতে বড্ড রসের অভাব, তার মধ্যে শুষ্কতা মানে কঠোরতা চলে আসে। শুষ্ক জ্ঞান বিচার করেন। এবং এক মিনিট, এই এটা ছাড়। এক মিনিট দাঁড়াও। ঠাকুর শ্রী রামকৃষ্ণ জানেন হাজরা বড় শুষ্ক জ্ঞান বিচার করেন। বলেন জগৎ স্বপ্নবৎ, পূজা নৈবেদ্য এসব মনের ভুল।
কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, আর আমি সেই। কি কঠিন চিন্তা! সেটা কিন্তু ঠাকুর কখনো হয়তো পছন্দ করতেন না। জিনিসটা সত্যি, কিন্তু সব জায়গায় সব জিনিস সাজে না। এই জগতে যখন আমি এসেছি, জগৎটা যখন আছে, জগৎ মায়া ঠিকই, কিন্তু জগতে যতক্ষণ আমি আছি, ঠাকুর কিন্তু মায়া মানিয়েছিলেন যে মায়া তো আছেন। তাহলে ঈশ্বর সচ্চিদানন্দ ব্রহ্মের তার মায়াময় মূর্তি তো আছেন, সেটাকে তো অস্বীকার করা যাবে না। আজকে আমি যখন প্রচন্ড অর্থকষ্টে ভুগছেন স্বামী বিবেকানন্দ বা একটা মানুষ, আমি যদি প্রচন্ড অর্থকষ্টে ভুগি, প্রচন্ড শারীরিক কষ্টে ভুগি, লাগবে মন সেইভাবে ঈশ্বরের প্রতি? লাগবে না তো। তাহলে সেইখানটাকে আমি অস্বীকার করব কি করে? ঠাকুর তার গুরু তোতাপুরীকে পর্যন্ত মায়া বুঝিয়েছিলেন যে দেখো, তুমি যে অত বেদান্তের কথা বলো, মাকে যে মানো না, যখন শরীরে কষ্ট হয় তখন গঙ্গায় তো ডুব দিয়ে মরতে গিয়েছিলে। তাহলে মাকে মানতে হবে, মায়াকে মানতেই হবে। তুমি তখন কোথায় গিয়েছিল তোমার ব্রহ্মবাদ? তাহলে সেই জিনিসটা এই যে বলছেন, পূজা নৈবেদ্য এসব মনের ভুল, কেবল স্বস্বরূপকে চিন্তা করাই উদ্দেশ্য, এটার মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এত শুষ্ক কাষ্ঠ বিচার, এটা ঠিক নয়। দুটোই আছে, মায়াও আছেন, আদ্যা শক্তিও আছেন, ব্রহ্মও আছেন। এইটাই হচ্ছে ঠাকুরের সার কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি গো তোমাদের কি সব কথা হচ্ছে? নরেন্দ্র সহাস্যে, আমাদের কত কি কথা হচ্ছে, লম্বা লম্বা কথা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কিন্তু শুদ্ধ জ্ঞান আর শুদ্ধা ভক্তি এক। দেখো, ঠাকুর পরিষ্কার বোঝালেন যে মায়া আর ব্রহ্ম দুটো এক। কোন জায়গায়? শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধা ভক্তি। যদি শুদ্ধ ভক্তিতে, মীরাবাই যেভাবে শুদ্ধ ভক্তিতে ঈশ্বর আরাধনা করে যে জায়গায় গেছেন, তোতাপুরীও কিন্তু একই জায়গায় গেছেন। তিনি জ্ঞান বেদান্ত চর্চা করেছেন, মীরাবাই ভক্তির চর্চা করেছেন, গেছেন কিন্তু দুজনে একই জায়গায়। যখন দুজনে যদি মুখোমুখি, আমি এটা বলছি কথার কথা, দুজনকে যদি মুখোমুখি বসিয়ে ঈশ্বর কি তুমি কি বুঝেছো, ব্রহ্ম কি তুমি কি বুঝেছো, এইরকম যদি কোনো আলোচনা হতো, দুজনের তো ফিলিংস একই, কোনো ডিফারেন্স নেই। শুদ্ধ জ্ঞান যেখানে, শুদ্ধা ভক্তিও সেইখানে নিয়ে যায়। ভক্তিপথ বেশ সহজ পথ। ঠাকুর আসল কথাটা বলে দিলেন। শুদ্ধ জ্ঞান যেখানে নিয়ে যাবে, শুদ্ধ ভক্তিও সেখানেই নিয়ে যাবে। কিন্তু ভক্তিটা সহজ। কেন সহজ? কারণ ভক্তিতে এত শুষ্ক কাষ্ঠ হতে হয় না। রসে বসে থেকে ঠাকুর সবাইকে নিয়ে থেকে, সবার মধ্যে থেকে ফিচলেমি করে, মজার কথা বলে, আনন্দ করে, নেচে, চোখের জল ফেলে তিনি কিন্তু আলটিমেটলি মিলেমিশে সবার সাথে থেকে তিনি ব্রহ্মের অনুভূতি প্রাপ্ত হলেন। কিন্তু যারা শুষ্ক জ্ঞানী, তাদের কি হয়? তারা ব্রহ্মের অনুভূতি প্রাপ্ত তো হয়, কিন্তু এই যে আনন্দের মধ্যে তো তারা থাকতে পারে না। ওই জন্য এরা ভীষণ খিটখিটে হয়। নরেন্দ্র, আর কাজ নাই জ্ঞান বিচারে, দে মা পাগল করে। তাহলে জ্ঞান বিচার করতে করতে মানুষের মাথা গন্ডগোল হয়ে যায়। মাস্টারের প্রতি দেখুন, হ্যামিল্টনে পড়লুম লিখেছেন, আ লার্নেড ইগনোরেন্স ইজ দ্য এন্ড অফ ফিলোসফি অ্যান্ড দ্য বিগিনিং অফ রিলিজিয়ান। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, এর মানে কি গো? তিনি তো ইংরেজি জানতেন না। নরেন্দ্রনাথ যখন বলছেন, তিনি বোঝেননি। নরেন্দ্র তখন বলছেন, ফিলোসফি, দর্শন শাস্ত্রের পড়া শেষ হলে মানুষটা পণ্ডিত মূর্খ হয়ে দাঁড়ায়। মানে দর্শন পড়ে যখন পণ্ডিত হলো, তখন বেসিক্যালি মূর্খ হয়ে গেল। কারণ সংসারের যে আসল সত্য, সেইটাকে সে তখন উপলব্ধি করতে পারল না। তখন ধর্ম করে, তখন ধর্মের আরম্ভ হয়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, থ্যাংক ইউ হাস্য। ঠাকুর ওইটুকু ইংরেজি বলা শিখেছেন। থ্যাংক ইউ। ষষ্ঠ পরিচ্ছদ, সন্ধ্যা সমাগমে হরিধ্বনি নরেন্দ্রের কত গুণ। কিয়ৎক্ষণ পরে সন্ধ্যা আগত প্রায় দেখিয়া অধিকাংশ লোক বাটি গমন করিলেন, নরেন্দ্রও বিদায় লইলেন।
বেলা পড়িয়া আসিতে লাগিল, সন্ধ্যা হয় হয়। ঠাকুরবাড়ির ফরাস চারিদিকে আলোর আয়োজন করিতেছে। কালীঘর ও বিষ্ণু ঘরে দুইজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হইয়া বাহ্য ও অন্তর সূচি করিতেছেন। শীঘ্র গিয়া আরতি ও ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হইবে। দক্ষিণেশ্বর গ্রামবাসী যুবকবৃন্দ কাহারো হাতে ছড়ি, কেহ বন্ধু সঙ্গে বাগানে বেড়াইতে আসিয়াছেন। তাহারা পোস্তার উপর বিচরণ করিতেছেন ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করিতে করিতে শ্রাবণ মাসের খরস্রোতা ঈষৎ বিকম্পিত গঙ্গা প্রবাহ দেখিতেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ পশ্চিমের বারান্দা হইতে কিয়ৎকাল গঙ্গা দর্শন করিতে লাগিলেন। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। পরমহংসদেবের ঘরে এই কথাগুলো শুনলে মনে হয় যেন চোখের সামনে একেবারে দেখতে পাচ্ছি। সন্ধ্যা হইল, ফরাস আলোগুলি জ্বালিয়া দিয়া গেল। পরমহংসদেবের ঘরে আসিয়া দাসী প্রদীপ জ্বালিয়া ধূনা দিল। এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি, তৎপরেই বিষ্ণু ঘরের কালীঘরের আরতি আরম্ভ হইল। কাঁসর, ঘড়ি ও ঘণ্টা মধুর ও গম্ভীর নিনাদ করিতে লাগিল। মধুর ও গম্ভীর, কেননা মন্দির পার্শ্বেই কলকলনিনাদিনী গঙ্গা। গঙ্গার আওয়াজ, কলকল করে বয়ে যাওয়ার আওয়াজ এবং তার সাথে এই ঘণ্টার ধ্বনি একই সাথে মধুর ও গম্ভীর অনুভূতি দিতে লাগিল। শ্রাবণের কৃষ্ণা প্রতিপদ কিয়ৎক্ষণ পরেই চাঁদ উঠিল। বৃহৎ উঠান ও উদ্যানস্থিত বৃক্ষশীর্ষ ক্রমে ক্রমে চন্দ্র কিরণে প্লাবিত হইল। পুরো জায়গার বর্ণনা পুঙ্খানুপুঙ্খ, কখন চাঁদ উঠছে, কখন ঘণ্টার ধ্বনি হচ্ছে, কখন কে গঙ্গায় নেমে নিজেকে শুচি করতে যাচ্ছে, সব কিছু, এমনকি পরিবেশটা কিরকম লাগছে, ডিটেলে কিন্তু বলা। এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী সলিল কত আনন্দ করিতে করিতে প্রবাহিত হইতেছে। মানে সন্ধ্যার সময় ওই রকম একটা পরিবেশে কত পবিত্র সিচুয়েশন তৈরি হয়েছে সেটাই বর্ণনা করলেন। সন্ধ্যার পরে শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করিয়া হাততালি দিয়া হরিধ্বনি করিতেছেন। কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরদের ছবি, ধ্রুব প্রহ্লাদের ছবি, রামরাজার ছবি, মা কালীর ছবি, রাধাকৃষ্ণের ছবি। তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করিয়া ও তাহাদের নাম করিয়া প্রণাম করিতেছেন। আবার বলিতেছেন, ব্রহ্ম আত্মা ভগবান। তিনি এটা কি স্বগতোক্তি, তিনি প্রণাম যেমন করছেন, সাথে সাথে তিনি কিন্তু এটাও নিজেকে সবসময় এতে রাখছেন যে ব্রহ্ম আত্মা ভগবান সব এক। ভাগবত ভক্ত ভগবান, এই নামগুলো করাও ভালো, এবং এই নামগুলো করে তিনি মানে যেন নিজেকে বোঝাচ্ছেন, আমার মনে হয়েছে সেটা, যে এরা সবই তো এক, ব্রহ্ম আত্মা ভগবান এক, ভক্ত ভগবান ভাগবত এক, ব্রহ্ম শক্তি এক, শিব শক্তি ব্রহ্ম এক, বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত সব কিন্তু এক। কারণ বেদ কি, বেদই হচ্ছে জ্ঞান, বেদ নাম, কিন্তু বেদই তো মা সরস্বতী, বেদই তো জ্ঞান। এই জ্ঞানের জন্যই তো আমাদের এত কাণ্ড, জ্ঞানের জন্যই এত পড়াশোনা। তাহলে ভক্তের মধ্যে যে নারায়ণ রয়েছেন, তিনিই গীতা, তিনিই জ্ঞান, তিনিই ব্রহ্ম, সবই এক, সব রূপে ঈশ্বরই রয়েছেন, এটাই তার প্রমাণ। জ্ঞান রূপে রয়েছেন, ভক্ত রূপে রয়েছেন, ভাগবত রূপে রয়েছেন, ব্রহ্ম রূপে রয়েছেন, শক্তি রূপে রয়েছেন, সব রূপে সেই এক পরম ব্রহ্ম রয়েছেন। না হং তুহু তুহু, আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি তিনি এইগুলো উচ্চারণ করছেন। নামের পর শ্রীরামকৃষ্ণ করজোড়ে জগন্মাতার চিন্তা করিতেছেন। 2-4 জন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াইতেছিলেন। তাহারা ঠাকুরদের আরতির কিয়ৎক্ষণ পরে পরমহংসদেবের ঘরে ক্রমে ক্রমে আসিয়া জুটিতেছেন। পরমহংসদেব খাটে উপবিষ্ট,
মাস্টার, অধর, কিশোরী প্রমুখ নিচে সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বর কোটি। ঠাকুর তো চিনে গেছেন, তিনি তো জন্ম জন্মান্তরে যুগ যুগ ধরে তিনি অবতীর্ণ হয়েছেন, তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এখানেও তো চিনে ফেলেছেন। এদের শিক্ষা কেবল বাড়ার ভাগ, যা করছে সেটা জাস্ট লোক দেখানো, আসলে এরা নিত্যসিদ্ধ। দেখো না, নরেন্দ্র কাহাকেও কেয়ার করে না। আমার সঙ্গে কাপ্তেনের গাড়িতে যাচ্ছিল, কাপ্তেন ভালো জায়গায় বসতে বললে তার চেয়েও দেখলো না, আমারই অপেক্ষা রাখে না, আবার যা জানে তাও বলে না। পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্বান, মায়া মোহনায়, মানে নরেন্দ্রনাথকে তো ঠাকুর পাগলের মতো ভালোবাসতেন। তো সেখানটাতে মানে ঠাকুরকে তিনি একেবারে যা নয় তাই, একেবারে পরম কাছের পরম মিত্র, পরম সখা, যা ইচ্ছে হচ্ছে তাই বলছেন তিনি। সেখানটাতে ঠাকুর বলছেন দেখো না, আমাকেও মান্যতা দেয় না, মানে এক একটা সময়। আবার কি, কাপ্তেন যখন তারই গাড়িতে করে যাচ্ছে, ভালো জায়গায় বসতে বলেছে, তার তোয়াক্কাও করলো না, আবার সব কথা বলেও না। যদি আমি সবার কাছে বলে বেড়াই, নরেন্দ্র গুণগান পছন্দ করেন না। মায়ামোহ নাই, যেন কোনো বন্ধন নাই, খুব ভালো আধার, একাধারে অনেক গুণ, গাইতে, বাজাতে, লিখতে, পড়তে। এদিকে জিতেন্দ্রিয় বলেছে বিয়ে করব না। নরেন্দ্র আর ভবনাথ দুজনে ভারী মিল, যেন স্ত্রী পুরুষ। নরেন্দ্র বেশি আসে না, সে ভালো, বেশি এলে সে ভালো, বেশি এলে আমি বিহ্বল হই। মানে নরেন্দ্রনাথ আসলে ঠাকুর যেন আর নিজেকে সামলাতে পারতেন না। ভক্ত আর ভগবানের মিলন হচ্ছে তো, ঠাকুর সামলাতে পারতেন না। সেই কারণে তিনি বলছেন যে ভবনাথ আর নরেন্দ্রের দুজনের খুব মিল, দুজনেই ভালো আধার, দুজনেই উচ্চকোটির, কিন্তু একজনের হচ্ছে নম্র প্রকৃতির মাতৃভাব, আরেকজনের পুরুষ, পুরুষ সিংহ। তাহলে নরেন্দ্র আর ভবনাথকে বলছেন এক যেন স্ত্রী পুরুষ, আর নরেন্দ্র বেশি না আসাই ভালো, এলে আমি বেশি বিহ্বল হয়ে যাই। তাহলে আজকে আমাদের এটুকুই, হয়তো 10 মিনিট একটু আগেই শেষ করলাম, কিন্তু এরপরে ধরতে গেলে একটা মাঝখান হয়ে যাবে বলে আজকে আমি এখানে শেষ করলাম। আমাদের কিন্তু যেমন 3টের সময় হওয়ার, সেরকম 3টের সময়ই হবে। আজকে আমার একটু বিশেষ কাজের জন্য আমাকে বেরোতে হয়েছিল বলে আমি আজকে এই সময়টা বেছে নিয়েছিলাম। তোমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ, তোমরা যারা রেগুলার আসছো, রেগুলারিটি তোমরা মেনটেন করো। কয়েকজন আছেন যেরকম মানে প্রতিদিন তারা সবাই শুনছেন, খুব ভালো লাগে, এবং আশা করি তাদের মধ্যে বিভিন্ন রকম পরিবর্তন, বিভিন্ন রকম মানসিক উন্নতি এগুলো নিশ্চয়ই হতে বাধ্য। যদি না বুঝতে পারো, মনন করতে বসো, মনন করতে বসলে ঠিক নিজের ভেতরের পরিবর্তনটা ধরতে পারবে। যারা রেগুলার আসতে পারছো না, আমি বারবার করে বোঝাচ্ছি যে মানে সত্যি কথা বলছি, যত উন্নতি করো, যত ভালো পথে যাও, যত দৌড়ঝাঁপ করো না কেন, আসল সত্য না জানা থাকলে কোনো সময় কিন্তু সেই সম্মান পাওয়া যায় না যা পাওয়ার জন্য আমরা হাঁকুপাকু করি। সেই ভালোবাসা পাওয়া যায় না যে ভালোবাসা পাওয়ার জন্য আমরা পাগল পাগল করি। সেই ভালোবাসা, সেই সম্মান যা আমরা চাইছি, সেইটা পেতে গেলে একমাত্র ঈশ্বরের চরণটা কিন্তু ধরতে হবে। ঈশ্বরের চরণ ধরলে কেউ বোকা হয়ে যায় না, ঈশ্বরের চরণ ধরলে কেউ আনস্মার্ট হয়ে যায় না, ঈশ্বরের চরণ ধরলে কেউ দুর্বল হয়ে যায় না। সবলতা চতুর্গুণ, 100 গুণ, 1000 গুণ বেড়ে ওঠে। সুতরাং ঈশ্বরীয় আলোচনায়, ভাগবত আলোচনায়, সত্যের আলোচনায় কখনো লজ্জা পাবার মতন কিচ্ছু নেই। সবাই সবার ইয়ের থেকে যতজন শুনেছ, আজকে কারা কারা আছো, সবাই মানে আমার রিকোয়েস্ট, নিজেদের পেজ থেকে শেয়ার করো। নিজেদের পেজ থেকে শেয়ার করলে আমার কোনো উপকার হবে না, কোনো বিন্দুমাত্র উপকার হবে না। উপকার 1 নম্বর তোমাদের হবে, কারণ তোমাদের কাছে আরও দেখবে ভোমরার যেমন
মানে চিনি সরি মধুর ইয়ে পেলে ভোমরা যেমন উড়ে উড়ে বসে ফুলের মধু খাবার জন্য, ঠিক তেমনি তোমাদের কাছে সেই রকম সৎ প্রবৃত্তির মানুষই এসে বসবে। যারা অসৎ প্রবৃত্তির মানুষ তারা ঠিক ধীরে ধীরে কোনো না কোনো সময় দূরে সরে যেতে বাধ্য। ঠিক এমন কোনো ঘটনা ঘটবেই যেখানটাতে অসৎ প্রবৃত্তির মানুষ আর তোমার ধারে কাছে থাকতে পারবে না। সুতরাং নিজের উপকারের জন্য এগুলোকে শেয়ার করো। 2 নম্বর হচ্ছে, তোমার দ্বারা আজকে অবশ্যই কারোর হয়তো 2টো গাছ লাগিয়ে সে সমাজ ইয়ে করছে, 2টো অনাথকে খাইয়ে সমাজ সেবা করছে, কেউ গরিব বাচ্চাদেরকে পালন করে সমাজ সেবা করছে। কিন্তু জ্ঞান মানে যা দিয়ে সত্যের পথে যাওয়া যায় সেইটা যদি কাউকে দেওয়া যায় তার থেকে বড় উপকার কিন্তু আর কিছুতে হয় না। হয়তো আমার কথাগুলো কারোর, বা এই যে আলোচনা হচ্ছে এগুলো তো একটাও আমার কথা নয়, আমার মুখ দিয়ে বলানো কথা। তো আমার মুখ দিয়ে কার কথা বলানো হচ্ছে? ঈশ্বরের কথা। তা সেই ঈশ্বরের কথা কারোর মুখ দিয়ে হয়তো আমার মুখে শুনে কারোর একজনের মন ঘুরে গেল, কারোর একজনের ভালো লাগলো, কেউ হয়তো একজন নিজের অনেক কষ্টের থেকে শান্তি পেল। সেই কারণে রিকোয়েস্ট করছি, সবাই নিজের পেজ থেকে শেয়ার করো। কোনো লজ্জার নেই, কোনো ভয়ের নেই, কেউ কোনো রকম ভাবে হ্যাটা দেবে না, এটুকু আমি বলতে পারি। সুতরাং শেয়ার করে নিজের এবং পরের ভালো করো, এটুকুই আজকে আমার বলবার। প্রণাম মন্ত্র দিয়ে আমরা শেষ করছি। এরপরে আবার আমি নোটিফিকেশন দেব। আসলে এই সময়টা আমার একটু চাপ আবার চলে আসে, যার জন্য মাঝে মধ্যে আমি ইরেগুলার হয়ে যেতে পারি আর কি। তো আমি চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার, কিন্তু একটু আমার সাথে থেকেও যদি বাই চান্স না হয়ে থাকে। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। निरञ्जननित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतमविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्ण শিরসা নমামঃ। সবাই ভালো থেকো আর আমার পরের দিনের নোটিফিকেশনটাকে ফলো করো।